ওয়েলকাম টু কম্পিউটার এডুকেশন সেন্টার। তো আজকে আমরা শিখব কম্পিউটারে মাইক্রোসফট এক্সেলের বেসিক ইনফরমেশান। তো মাইক্রোসফট এক্সেল খোলার জন্য আমরা প্রথমেই চলে যাব স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখতেই পাচ্ছি এক্সেল 2013 খোলা আছে। যদি আপনাদের কম্পিউটারে খোলা না থাকে তাহলে এই সার্চ প্রোগ্রামে গিয়ে এক্সেল বলে টাইপ করবেন, দেখবেন চলে আসবে। তো আমরা এখানে যেহেতু খোলা আছে তো আমরা এখানে ক্লিক করে নিলাম এবং এখানে ক্লিক করার পর এক্সেলে প্রথমেই ঠিক এরকম একটা ফরম্যাট চলে আসবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক লেখা আছে। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমরা প্রথম থেকে কাজ করতে পারবো। তাছাড়াও আমাদের বিভিন্ন রকমের কাজের কিছু কাজের প্রিভিউ সেগুলো আগে থেকে এখানে দেওয়া রয়েছে। তো চলুন আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক থেকে শুরু করি। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক খুললে আমাদের সামনে এরকম একটি স্ক্রিনে চলে আসবে। তো আমরা জেনে নিই যে এক্সেলের অপশানের মধ্যে কোন অপশানটিকে কোনটি বলা হয়। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলিকে বলা হয় ট্যাব। তো প্রথমে আমরা জেনে নিলাম যে এক্সেলের এই উপরের যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় ট্যাব। ঠিক প্রত্যেকটি ট্যাবের নিচে আমরা অনেক অপশান দেখতে পাবো, সেগুলোকে বলা হয় রিবন, যেমন ক্লিপবোর্ড রিবন, ফন্ট রিবন, অ্যালাইনমেন্ট রিবন ইত্যাদি। তো এবং এই যে প্রত্যেকটা রিবনের ভিতরে যে অপশানগুলো রয়েছে প্রত্যেকটা অপশানের কাজ যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি তাহলেই আমরা এক্সেলে এক্সপার্ট হয়ে যেতে পারবো। তো আমরা জেনে নিই হোম যে ট্যাব রয়েছে সেই ট্যাবের কিছু রিবনের কিছু অপশানের কাজ। তো আমরা যেহেতু আজকে এক্সেলের প্রথম বেসিক ইনফরমেশনগুলো জানবো, তাই আমরা প্রথমে কিছু এক্সেলের একটা বেসিক কাজ করে দেখাবো। তো তার আগে কাজ শুরু করার আগে আমি কিছু অপশান আরও বলে দিচ্ছি। যেমন এখানে যে লেখা আছে এফএক্স, তারপরে যে অপশন যে এখানে করে যে জায়গাটা রয়েছে এটাকে আমরা ফর্মুলা বার বলি। এখানে করে এই ফর্মুলা বারের কাজ হচ্ছে এক্সেলে যে ফর্মুলাগুলো লিখতে হয় সেগুলো যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু আমাদের এক্সেলে ফর্মুলা লেখা হবে। তাছাড়াও এই যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেম বক্স, এবং তারপরে যে নিচে যে এ বি সি এগুলো যে লেখা রয়েছে এগুলোকে বলা হয় কলিউম। তো এই যে কলিউম আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কলম রয়েছে এক্সেলে, এবং ঠিক তার নিচে যে 1 2 3 এগুলো রয়েছে এগুলোকে বলা হয় রো। তো আমরা প্রথমে জেনে নিলাম উপরে যে এ বি সি ডি এগুলো রয়েছে এগুলোকে বলা হয় কলিউম, এবং নিচে যে 1 2 3 রয়েছে এগুলোকে বলা হয় রো। তাছাড়া আমরা নিচে যদি একটু লক্ষ্য করি তো এখানে দেখতে পাবো যে সিট 1 লেখা আছে। তো আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে সিট 1। এছাড়া আমরা যদি প্লাস যে চিহ্নটা রয়েছে এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা সিট 2 দেখতে পাবো। তারপরে যদি আবার প্লাসে ক্লিক করে তাহলে সিট 3 দেখতে পাবো। এভাবে করে অনেক সিট রয়েছে এক্সেলের একটি ফাইলে। তারপরে আমরা এখানে আসছি এই যে এক্সেলের প্রত্যেকটা যে আমরা ঘর দেখতে পাচ্ছি এগুলোর প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল, এবং প্রত্যেকটা সেলের একটা করে ইউনিক নেম রয়েছে, এবং এই সেলের যে ইউনিক নেম সেটা আমরা নেম বক্সে দেখতে পাবো। তো নেম বক্সে আমরা এখানে দেখতে পাচ্ছি G10 লেখা। তো G10টা কী করে আসলো সেটা আমি একটু বলে দিই। তো G10টা বলতে এখানটায় জি যে কলম রয়েছে এবং 10 যে রো রয়েছে, তো কলমের জি এবং রোয়ের 10 এটা থেকে নেওয়া হয়েছে G10। এভাবে আমরা যে কোনো সেলে যদি ক্লিক করি তাহলে সেই সেলের যে সেল নেমটা রয়েছে ইউনিক যে সেল নেম রয়েছে সেটা আমরা নেম বক্সে দেখতে পাবো। যেমন এখানে যদি ক্লিক করি C6, এখান থেকে C এবং এখান থেকে 6। তো আমরা এখানে বুঝতে পারছি যে এক্সেলের প্রত্যেকটা সেল ব্যাপারে জেনে গেলাম। তো এবার আমি একটা বেসিক একটা কাজ করে দেখাবো এক্সেলের। তার আগে আমি 3টি কাজ আমি ভালো করে দেখাচ্ছি। তো এখানে যদি আমরা এক্সেলের যে সেলের ওপরে যে অপশানে আসছি তো এখানে করে আমরা কিছু সাইন দেখতে পাবো, কিছু আইকন দেখতে পাবো। প্রথমে যে আইকনটা দেখতে পাচ্ছি মোটা ধরনের যে প্লাস চিহ্নটা এটাকে বলা হয় সিলেক্ট, মানে এটার সাহায্যে আমি সিলেক্ট করতে পারবো। যেমন এখান থেকে আমি যদি ড্র্যাগ করি এবং লেফট ক্লিকটা যদি ড্র্যাগ করি তো এগুলো হচ্ছে সিলেক্ট করা হবে। তারপরে ঠিক আমরা যদি এই মাউসের যে পয়েন্টারটা সেটা যদি একটু কর্নারের দিকে নিয়ে আসে নিচের দিকে তাহলে একটা চিহ্ন দেখতে পাবো এরকম ঠিক মিডিয়াম সাইজের প্লাস। তো এটাকে বলা হয় কপি বলতে কি যদি আমি এখানে একটা টাইপিং করলাম 5, তো এই 5টাকে যদি আমি কপি করতে চাই ঠিক এই যে অপশানটা যখন আসবে এর নিচে যে অপশানটা মিডিয়াম সাইজের প্লাস, তো এটাকে যদি টানি তাহলে কিন্তু এগুলো সব কপি হয়ে যাবে। তো জেনে নিলাম কপির ব্যাপারটা। তারপরে আমরা আরেকটা চিহ্ন রয়েছে এখানে, সেটা হচ্ছে এই যে নিচের দিকে যখন আসবো তখন এই চিহ্নটা খুবই সরু সাইজের একটা প্লাস চিহ্ন যখন দেখাচ্ছে তো সেটাকে বলা হয় মুভ। এর সাহায্যে কিন্তু আমরা এক্সেলে মুভ করতে পারবো। তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন, মানে এক্সেল যদি কাজ শুরু করার আগে এগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। এবার আমরা একটা দেখাবো বেসিক কাজ। তো শুরু করা যাক একটা এক্সেলের বেসিক কাজ। তো ফার্স্টে আমরা যে এক্সেলের যে সেল আছে সেগুলোকে প্রথমে আমি বললাম যেটা সাহায্যে সিলেক্ট করা হয়। তো
তার সাথে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এই যে হোম যে ট্যাবটা রয়েছে, যে ট্যাবের যে নিচে যে অপশানটা রয়েছে এটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। এটার সাহায্যে আমরা এতগুলো সেলকে মার্জ সেন্টার করে নিলাম। মার্জ সেন্টার করার পর এই সেলগুলো, সমস্ত সেলগুলো একটা সেলে রূপান্তরিত হয়ে গেল এবং এই সেলের নাম হয়ে গেল A1। তো এখানে প্রথমে মার্জ সেন্টার করে নিলাম। মার্জ সেন্টার করার পর এখানে করে আমরা একটা লিখছি বিল বলে কাজ করব। তো বিল বলে লিখলাম। তো এই বিল যে লিখলাম, এই বিল লেখাটাকে আমরা বড় করতে পারি। বড় করার জন্য আমরা ওয়ার্ডে শিখেছি যেখান থেকে সাইজ বড় করা যায়, এখান থেকেও সাইজ বড় করা যায়, এখান থেকে টেক্সট কালার করা যায়, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার করা যায়, ঠিক আছে। তো তারপরে আমরা এখানে করে যদি লিখি সিরিয়াল নম্বর, তো আমরা এখানে করে এসএল নম্বর লিখে দিচ্ছি। তার পাশে লিখে দিচ্ছি আইটেম নেম, মানে কিছু আইটেমের নেম লিখবো আমরা এখানটায়। তার পাশে লিখলাম QTY মানে কোয়ান্টিটি, এবং তার পাশে লিখলাম যে রেট RAT রেট, এবং তার পাশে লিখলাম অ্যামাউন্ট AMOUNT অ্যামাউন্ট। তো আমি যে প্রত্যেকটা সেল থেকে, এই সেল থেকে যখন এই সেলে আসছি তখন সেটা আপনারা ট্যাব ইউজ করতে পারেন কিংবা অ্যারোকে যে রাইট অ্যারোকেটা রয়েছে সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো প্রথমে আমরা এসএল নম্বরের জন্য আমরা 1 লিখে দিলাম, তার নিচে লিখে দিলাম 2, এবং এইবার 1 আর 2টাকে লেখাটাকে সিলেক্ট করবো। ফার্স্টে সিলেক্ট করলাম সিলেক্টের চিহ্ন দিয়ে, ঠিক আছে। তো সিলেক্টের চিহ্ন দিয়ে সিলেক্ট করার পর যে কপি যে চিহ্নের অপশানটা ছিল সে কপি দেওয়ার কপি করে নিলাম। এর ফলে কী হলো, এর ফলে যে সিরিজটা মানে 1 আর 2 যে সিরিজ 1 2 3 4 যে সিরিজ সেটা কিন্তু কপি হয়ে নিচে 10 পর্যন্ত হয়ে গেল। এটা আমরা যতদূর টানবো ততদূর পর্যন্ত কিন্তু নাম্বারটা হয়ে যাবে। আইটেমের নেম লিখে দিলাম, কিছু মোবাইলের নেম লিখলাম, যেমন অপো রয়েছে, ভিভো ইত্যাদি কিছু মোবাইলের নাম আমরা লিখে দেবো, এগুলো আপনারা লিখতে পারবেন। এবং কোয়ান্টিটি মানে যদি আমরা কোয়ান্টিটি কত পরিমাণ, তো এখানে 5 লিখলাম, তার নিচে লিখলাম 6, ঠিক আছে। এবং এছাড়াও আমরা যদি এসএল থেকে এসএলে আসার যে নিয়মটা সেটা এখান থেকে আমি ক্লিক করে নিলাম, সিলেক্ট অপশানটা রয়েছে সিলেক্ট অপশানে ক্লিক করে দিলাম, কিন্তু এসএল থেকে আমরা এসএলে চলে আসলাম, ঠিক আছে। তো রেটে লিখে দিলাম আমরা 9999 রুপিয়া, আর এটার নিচে লিখে দিলাম আমি যে 12999, ঠিক আছে। তো এবার অ্যামাউন্টে বের করার ব্যাপারটা, আমরা এক্সেলে কাজ করার বেশিরভাগই কাজ কিন্তু ফর্মুলার সাহায্যে হয়। তেমন এক্সেলটা কিন্তু শিখতে গেলে আমাদের খুব ফর্মুলাটাকে ভালো করে শিখতে হবে। তো সেই জন্য আমরা অ্যামাউন্টে যে ফর্মুলা মানে হচ্ছে একটা মোবাইলের দাম হচ্ছে 9999 টাকা, তাহলে 5টা মোবাইলের দাম কত হবে এটা আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। তো মাল্টিপ্লাই করার জন্য এক্সেলে একটা ফর্মুলা রয়েছে। তো এক্সেলের ফর্মুলা এনে আমরা ইউজ করবো সমান দিয়ে। এক্সেলের যে কোনো ফর্মুলা লেখার আগে আমাদের কিন্তু ইকুয়াল সাইনটা দিতে হবে। ইকুয়াল সাইনটা দিয়ে দিলাম। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা লিখে দেবো কোয়ান্টিটির যে সেলটা সেটা দেখালাম। এখানে আমরা দেখতে পাচ্ছি C5, আমরা আগে বলেছি যে প্রত্যেকটা সেলের একটা ইউনিক নাম রয়েছে এবং সেই নাম এখানে রয়েছে C5, আমরা এখান থেকে এখান থেকে 5 আপনারা আগেই জেনেছেন। তো তার পাশে আমরা যে মাল্টিপ্লি যে সাইনটা সেটা দেবো, তো সেটা আমরা কিবোর্ডে এখানে দেখতে পাচ্ছি মাল্টিপ্লি সাইনটা, এটাকে আমরা ক্লিক করে দিলাম, তো মাল্টিপ্লি সাইনটা হয়ে গেল। তারপরে হচ্ছে রেটের ঘরে, রেটের সেলটারও একটা ইউনিক নাম রয়েছে D5, এখানে আমরা সিলেক্ট করে দেখাতে পারি, কিংবা যদি আমরা মনে করি যে D5 লিখবো তাও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটা সিলেক্ট করে দেখে দিলাম। তারপরে কী করবো, তারপরে যখন এক্সেলের ফর্মুলা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এন্টার পাবে, এন্টার প্রেস করবো। এন্টার মানে এটাকে আমরা এন্টার বলি। তো এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 5টা মোবাইলের দাম কত সেটা বেরিয়ে গিয়েছে। তো এইভাবে করে আমরা এক্সেলে কাজ করব। সেকেন্ড যে মোবাইলের দাম কিংবা যে 10টা যে মোবাইল রয়েছে সেই 10টা মোবাইলের কোয়ান্টিটি এবং রেট যদি লিখে নিই আমরা, তাহলে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু বের করতে বেশি টাইম লাগবে না, কারণ আমরা যেহেতু একটা ঘরে ফর্মুলা করে দিয়েছি সেই ফর্মুলাটাকে প্রত্যেকটা ঘরে কপি করে দেবো, হয়ে যাবে। তো কপি করে দিচ্ছি। কপি করার নিয়ম হচ্ছে এই যে মোটা মিডিয়াম সাইজের প্লাসটা আছে, তো সেই মিডিয়াম সাইজের প্লাসটাকে ড্র্যাগ করে নেবো, যতদূর পর্যন্ত ড্র্যাগ করবো, মানে এতদূর পর্যন্ত যেহেতু আমরা করেছি এতদূর পর্যন্ত ড্র্যাগ করে দিলাম, কোনটা হয়ে গেলো, মাল্টিপ্লটা হয়ে গেলো। তো এইভাবে আমরা বিল এন্ট্রি করতে পারি। তো আমি এখানে করে একটা লাস্ট আমি একটা ফর্মুলা শেখাবো আপনাদেরকে, তো সেটা হচ্ছে এখানে করে টোটালের জন্য আমি টোটাল লিখে দিলাম, ঠিক আছে। টোটাল লিখে দেওয়ার পর আমি টোটাল করব। তো আমি এখানে করে আমি লিখে নিই, তো প্রত্যেকটা মোবাইল নাম আপনারা লিখে রাখবেন। তো তারপরে এখানে করে টোটাল যে এটা সেটা আমরা করবো। তো টোটালটা করার সময় এখানে করে একটা ফর্মুলা লাগাবো, সেটা হচ্ছে সামের ফর্মুলা। তো ইকুয়াল সাইন দিলাম, তারপর SUM সাম লিখলাম। সাম লেখার পরে আমরা একটা ব্র্যাকেট খুলে দিলাম। তো ব্র্যাকেট খুলে দেওয়ার পর আমরা যতগুলো সেলকে মানে যতগুলো নাম্বারকে আমরা মানে যোগ করব তো সেগুলো দেখাবো। তো সাম লেখার পর আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছে নাম্বার 1 নাম্বার 2 মানে যেগুলোকে আমরা যোগ করবো সেগুলো দেখাতে বলছে। তো সেগুলোকে আমরা দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর আমরা ব্র্যাকেটকে যেহেতু খুলেছি ব্র্যাকেটকে ক্লোজ করে দেবো। ব্র্যাকেট দেওয়ার সময় আমরা এই শিফট ধরে প্রেস করবো, যেহেতু আমরা আগের দিন বলেছি মানে কিবোর্ডে যখন কাজ শেখাচ্ছি তখন আমি বলে দিয়েছি যেগুলোকে যে দুটো করে চিহ্ন আছে সেগুলোকে আর একটা করার জন্য শিফট ধরে সেগুলোকে করতে হবে। মানে এমনি যদি আমরা প্রেস করে তাহলে 0 হবে, কিন্তু শিফট ধরে করলে এটা আমরা আগে শিখেছি, ঠিক আছে। শিফট ধরে যদি প্রেস করি তাহলে ব্র্যাকেট ক্লোজটা হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর ফর্মুলা দেখানোর পর আমরা এন্টার প্রেস করে দেবো, ব্যাস হয়ে গেল, আমাদের যোগ হয়ে গেল। তো
তো এইভাবেই আমরা এক্সেলে বেসিক যে ইনফরমেশান সেটা আমি বললাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আরও অনেক ইনফরমেশান নিয়ে।